আকাশটা আজও নীল, কিন্তু কারো চোখের আকাশে শুধুই ধূসর। হাসির শব্দ শোনা যায়, কিন্তু কারো ভিতরটা নীরব কান্নায় ভেঙে পড়ে। জীবনের মেলায় সবাই যেন পুতুল, কিন্তু কেউ জানে না কার মুখে কতটা যন্ত্রণা লুকানো। অভাব শব্দটা ছোট, কিন্তু যে বুকে এর ছায়া পড়ে সেই বুকটা আস্তে আস্তে পাথর হয়ে যায়। একটা ঘরে মা বসে আছেন। সন্তানটা আজ চাকরি পেয়েছে, বড় অফিসার হয়েছে। মা ফোনে শুনলেন, মা, এখন তোমাদের দেখাশোনা সম্ভব না, অনেক দায়িত্ব আমার উপর, প্লিজ একটু বোঝো। এই বোঝো কথাটার ভারে মা যেন কুঁজো হয়ে গেলেন। এই সেই মা যে সারাটা জীবন ছেঁড়া শাড়ি পরে থেকেছেন, কিন্তু সন্তানের পুজোর জামা নতুন হতো, পুজোর ভোরে হাসি ফোটাতো মুখে। বাবা সেই মানুষ যে গামছা বেঁধে রোদে পুড়ে খেটেছেন, কিন্তু সন্ধ্যায় সন্তানের পড়ার জন্য লণ্ঠন জ্বালাতে ভোলেননি। আর আজ এই মা বাবা অভাব নামক এক ঘরে বাস করছেন। অভাব অর্থের নয় শুধু, অভাব সম্পর্কের, অভাব চোখে চোখ রেখে বলা আমি আছি তো, অভাব ঈশ্বরেরও। তাহলে কি যারা কষ্টে থাকে তারা পাপী? তাহলে যে বাবা মা সারা জীবন ত্যাগ করেও শেষ বেলায় একা পড়ে থাকেন, তারা কি অপরাধ করেছে? ঈশ্বর কি সত্যিই বিচার করেছেন, নাকি চুপচাপ দেখছেন? এক একটা বাবা মা সন্তান হারাচ্ছেন, এক একটা মা শেষ রাস্তায় একটা ফোনের অপেক্ষায় দিন গুনছেন। একটা চেয়ার ফাঁকা থাকে, বাবা তক্ত বসে বসে থাকেন, চোখ ছাদে, কিন্তু মন সেই ফোনের রিংটোনে আটকে। মা জানলায় বসে আকাশ দেখেন, হয়তো ছেলের দেওয়া মোবাইলটা চার্জেই নেই, তবুও অপেক্ষার ছায়া ছড়িয়ে থাকে চারিদিকে। ঈশ্বর যদি থাকেন, তবে এই ঘরগুলোই তিনি কোথায় থাকেন? এই অভাবের সংসারে তার আলো কেন ঢোকে না? বেশিরভাগ সময় ঈশ্বর নিজেই আমাদের মাঝে মানুষ হয়ে আসেন। একজন ছেলে হয়ে মা বাবার হাত ধরে হাঁটার মধ্যেই ঈশ্বরের ছোঁয়া থাকে। একটা আমি তোদের ছেড়ে যাব না বাক্যের মধ্যেই ঈশ্বরের কণ্ঠ থাকে। কিন্তু আজ আমরা সেই ঈশ্বরকেই অবহেলা করি, সেই রূপটাই ভুলি। তাই তো প্রশ্ন জাগে, তাহলে কি ঈশ্বর ভুল করছেন, নাকি আমরাই ঈশ্বরকে চিনতে ভুল করছি? বন্ধুরা, তোমার মা বাবা এখনো সকাল সন্ধে তোমার অপেক্ষায় থাকে। তাদের চাওয়াটা একটাই, তুমি থেকো পাশে। তাই একটিবার ফোন করো, একটিবার বলো ভালো আছো তো। কারণ অভাব শুধু অর্থের হয় না, সবচেয়ে ভয়ঙ্কর অভাব ভালোবাসা না পাওয়ার অভাব। কমেন্টে জানাও, ঈশ্বর কি সত্যিই বিচার করছেন, নাকি আমরা ভুল বুঝছি তাকে? মাঘ মাসের কুয়াশায় ভোরের যেন এক ছায়াপথের প্রান্তে দাঁড়িয়ে আছে। গঙ্গার তীরে হালকা কুয়াশা, জলের গায়ে পড়ে আছে ধূপধুনোর হালকা ঘ্রাণময় ছায়া। নন্দনকাননের গাছপালাগুলো চুপচাপ দাঁড়িয়ে, যেন প্রাচীন কোনো ব্রাহ্ম মুহূর্তের সাক্ষী। দূরে স্নানরত ভক্তদের সুরেলা মন্ত্রধ্বনি ভেসে আসছে, নারায়ণ নারায়ণ। চতুষ্পথে দাঁড়িয়ে আছে বেলপাতায় ঢাকা শিব মূর্তি। চারিদিকে অদ্ভুত এক পবিত্র নীরবতা। মন্দিরের ভিতরে আলো আঁধারির খেলা। মা কালীর সামনে বসে আছেন শ্রীরামকৃষ্ণদেব। আজ তিনি যেন আরো নিস্তব্ধ, আরো গভীর। চোখে অদ্ভুত এক করুণা, ঠোঁটে শান্ত হাসি, মনে যেন চিরন্তন কোনো অপেক্ষা। মন্দির চত্বরের এক কোণে এসে দাঁড়ালো এক যুবক। নতুন মুখ, চোখে জল, কপালে ভাঁজ, কণ্ঠে ক্লান্তি। নমস্কার জানিয়েই বলল, ঠাকুর, আপনি বলেছিলেন ঈশ্বর সর্বত্র আছেন, অথচ আমার চারপাশে শুধু অন্ধকার। আমি তাকে কোথাও খুঁজে পাই না, শুধু কষ্ট পাই। আমার প্রশ্ন, ঈশ্বর যদি সত্যিই থাকেন, তবে তিনি কষ্ট দেন কেন? ঠাকুর চোখ বন্ধ করে মৃদু হাসি হেসে বললেন, তুই কি কখনো খেয়াল করেছিস, সূর্য ঠিক তখনই ওঠে যখন চারপাশটা সবচেয়ে অন্ধকার হয়ে যায়। ঈশ্বর তোকে ছেড়ে দেন না, তোর ভিতরেই বসে থাকেন, ঠিক তোর কষ্টের গভীরে। তুই যখন ভেঙে পড়িস, তখনই তিনি তোর ভিতর থেকে দাঁড়াতে শেখান। অশ্রুসিক্ত শিষ্য জিজ্ঞাসা করল, আমার জীবন একটা ঘোরের মতো ঠাকুর, সব সময় ভুল করি, পাপ করি, নিজেকে ঘৃণা করি। আমার প্রশ্ন, আমি যদি পাপ করি, তবে ঈশ্বর কি আমাকে ক্ষমা করবেন? ঠাকুর নীরবে একটুখানি গঙ্গাজল ছুঁয়ে বললেন, তুই কি জানিস, যে নদী যত পঙ্কিল,
তারই জলে গঙ্গা স্নান করে। ঈশ্বরের প্রেম এমনই, তুই শতবার ভেঙে পড়িস, তিনি তোর দিকে হাত বাড়িয়ে রাখেন। তোর পাপ নয়, তোর চোখের জলেই তাকে কাছে টানে। হালকা কাঁপা কণ্ঠে শিষ্য বললেন, আমি চেষ্টা করি ঠাকুর, খুব চেষ্টা করি, কিন্তু বারবার ব্যর্থ হই। স্বপ্নগুলো মরতে বসেছে। আমার প্রশ্ন, কেন আমার চেষ্টার ফল আমি পাই না? ঠাকুর আকাশের দিকে তাকিয়ে বললেন, শোন রে, বীজ যখন মাটির নিচে থাকে তখন কেউ তাকে দেখে না, কিন্তু সে তখনও বেড়ে উঠছে। তোর চেষ্টা বৃথা যায় না। তুই দেখতে না পেলেও ভিতরে ভিতরে সবকিছু গড়ে উঠছে। ঈশ্বর সব দিকে রাখেন, ঠিক সময় দেন। শিষ্য বললেন, ঠাকুর আমি খুব একা, কারো সাথে মনের কথা বলতে পারি না। ঈশ্বরকে ডাকলেও যেন কোনো উত্তর আসে না। ঠাকুর, ঈশ্বর কি সত্যি আমার কথা শুনছেন? শ্রী রামকৃষ্ণদেব হাতটা তার মাথায় রেখে বললেন, তুই যখন একা কাঁদিস, তোর অশ্রুর শব্দে ঈশ্বরের হৃদয় নড়ে ওঠে। তিনি তোকে শুনছেন রে, ঠিক তোর নিঃশব্দ প্রার্থনার ভিতর দিয়ে। তুই শুধু ধৈর্য রাখ, ওনার কাজ নিঃশব্দ কিন্তু নিখুঁত। শিষ্য ধীরে ধীরে কাঁদতে কাঁদতে বললেন, ঠাকুর আমি কি কোনোদিন ঈশ্বরকে পাবো না? আমার জীবনে কি কোনো আলো আসবে না? ঠাকুরের চোখে জল এসে গেল, কণ্ঠস্বর ভারী। তুই কি জানিস রে, সবচেয়ে বেশি ভালোবাসা যাকে দেওয়া হয় তাকে সবচেয়ে বেশি ভাঙা হয়। তুই ভেঙেছিস, মানে ঈশ্বর তোকে করছেন আলো তোদের জন্যই, যারা অন্ধকারে কেঁদে কেঁদে ডুবে গেছিস। তোর জন্য, হ্যাঁ রে, তোর জন্য আলো আছে, আর সেই আলো নিজেই তোকে খুঁজে নেবে। শিষ্য নিঃশব্দে ঠাকুরের পায়ে মাথা রেখে বসে থাকে। ধূপের ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। রামকৃষ্ণদেবের চোখ বন্ধ করে যেন গঙ্গার পবিত্র স্রোতে হারিয়ে গেছেন। শ্রী রামকৃষ্ণদেব বললেন, যে কাঁদতে জানে তার চোখেই ঈশ্বর সবচেয়ে আগে দেখা দেন। আজকে যে মন্ত্রটির কথা বলবো, এই মন্ত্রটি মা শারদা অনেকে দিয়েছিলেন, বিশেষ করে যারা ভক্তি ও শ্রদ্ধার সাথে তার কাছে আশ্রয় নিয়েছিলেন। এটি এক শক্তিশালী মন্ত্র হিসেবে পরিগণিত হয়, যা মায়ের করুণা এবং আশীর্বাদ লাভের জন্য জপ করা হয়। মা শারদা জীবনের প্রতিটি দুঃসময় আমাদের জন্য এক অমূল্য শিক্ষার প্রতীক। তিনি তার জীবনের মাধ্যমে দেখিয়েছেন কিভাবে গভীর আত্মবিশ্বাস, সৎকর্ম এবং ভগবানের প্রতি অটল বিশ্বাসের মাধ্যমে সমস্ত দুঃখ দুর্দশা অতিক্রম করা সম্ভব। জীবনের প্রতিটি মোড়ে যখন চারিদিকে শুধু অন্ধকার আর হতাশা, তখনও কিছু মানুষ আছেন যারা মা শারদা আর শ্রী রামকৃষ্ণদেবের আশীর্বাদ আর করুণায় নিজের পথ খুঁজে পান। তাদের বিশ্বাস, তাদের একান্ত শ্রদ্ধা তাদের জীবনকে নতুন করে বাঁচার সাহস দেয়। আপনিও কি সেই মানুষদের মধ্যে একজন, যারা খারাপ সময় থেকে ঘুরে দাঁড়িয়েছেন মা শারদা আর শ্রী রামকৃষ্ণদেবের কৃপায়? জীবনের কঠিন সময় কি আপনি মা শারদার কোলেই আশ্রয় খুঁজেছেন? আপনার মনের গভীর থেকে আসা কথাগুলি আমাদের সাথে শেয়ার করুন। আপনার অনুভূতি, আপনার লড়াই, আপনার জয় সব কিছুই আমাদের কাছে অমূল্য। আমরা শুধু আপনার কথা শুনব না, আমরা চেষ্টা করব সেই অনুভূতিগুলোকে আমাদের হৃদয়ে ধারণ করতে। আসুন না একসাথে সেই মায়ার বন্ধনে জড়াই, যেখানে মা শারদা ও ঠাকুরের কৃপা আছে। কমেন্টে জানিয়ে দিন আপনার সেই অভিজ্ঞতা। আমাদের এই ছোট্ট পরিবারকে আরও শক্তিশালী করে তুলুন। আজকের দিনে আপনার গল্প হতে পারে কারো জীবন পরিবর্তনের প্রেরণা। তাই আপনার কথা বলুন, আপনার মনের কথা খুলে বলুন। আমরা শুনব, অনুভব করব এবং সেই শক্তিকে আরও বৃহত্তর করে তুলব। কথা দিচ্ছি। মা শারদা বলতেন, মানুষকে তার কর্মের ফল ভোগ করতেই হবে, কিন্তু ভগবানের নাম একবার উচ্চারণ করলে সেই ফল অনেক কমে যায়। আমাদের জীবনে দুঃখ কষ্ট আসবেই, কিন্তু ভগবানের প্রতি আমাদের অগাধ বিশ্বাস ও প্রেম আমাদের সেই দুঃখ সহ্য করার শক্তি দেবে এবং আমাদের মুক্তির পথ খুলে দেবে। যেখানে অন্য কিছুর ভরসা নেই, সেখানে ভগবানের নামই শেষ আশ্রয়। জীবনের চরম সংকটে যখন আমরা দিশাহীন হয়ে যাই, তখন ভগবানের নামই আমাদের একমাত্র ভরসা হতে পারে। মা শারদার এই বাণী আমাদের মনে করিয়ে দেয় যে সমস্ত কঠিন সময়ে ভগবানের স্মরণই আমাদের শক্তি, সাহস ও শান্তির উৎস হতে পারে। মা শারদা জীবনে যা কিছু ঘটুক না কেন, সব সময় ভগবানের ইচ্ছা মেনে নিতে শিখিয়েছেন। তিনি বলতেন, সব কিছুই ভগবানের ইচ্ছায় হয়।
এই বিশ্বাস রাখলে কখনোই দুঃখ হবে না। আমরা যখন এই বিশ্বাসে অটল থাকি, তখনই আমাদের জীবনের সকল দুঃখ দুর্দশা সহজে মেনে নিতে পারি। তাই যখন আপনি অর্থাভাবে জর্জরিত, চরম বিপদে, দিশাহীন, দুশ্চিন্তায় রাতের ঘুম হারিয়ে ফেলেছেন, তখন মা শারদার কাছে প্রার্থনা করুন। মনে রাখুন, মা শারদার আশীর্বাদে সমস্ত দুঃখ কষ্টের সমাপ্তি ঘটে। তাঁর শরণাপন্ন হয়ে তাঁর নাম স্মরণ করে জীবনের সকল সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব। মা শারদার বাণী আমাদের হৃদয়ে এই বিশ্বাস স্থাপন করে যে ভগবানের কাছে আমরা যে কোনো সময় আশ্রয় চাইতে পারি এবং সেই আশ্রয়ে আমরা সব বিপদ থেকে রক্ষা পাব। তাই সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্তি পেতে মা শারদার শরণাপন্ন হওয়ার পরামর্শই আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়। नमो यथाग्निर्दाहिका शक्ति रामकृष्ण स्थिता हिजा सर्वविद्या स्वरूपं तं शरदां प्रणमाम्यहं प्रकृतिं परमं भयं वरदां नवरूपधरं जनतापहरं शरणागत सेवकतुष्करीं प्रणमामि परं जननीं जागतं माता सरस्वती शारदाय नमः।